রবিবার ছিল ভূপেনচন্দ্র রায়ের ছেলের বিয়ে, কিন্তু সেই আনন্দঘন মুহূর্তের আগেই ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালেই বানারহাট থানার অন্তর্গত পূর্ব খয়েরকাটা এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ে উপলক্ষে বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য নোংরা আবর্জনা এক জায়গায় জড়ো করে তাতে আগুন লাগানো হয়। সেই আগুন থেকেই হঠাৎই লেলিহান শিখা ছড়িয়ে পড়ে কাছের একটি বসত ঘরে। মুহূর্তের মধ্যে পুরো ঘরটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। এরপর আগুন পৌঁছে যায় ঘরের পাশেই মজুত করে রাখা ধানের গোয়ালে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সেখানে প্রায় 5 বিঘে জমির ধান কেটে রাখা হয়েছিল। আগুনের দাপটে ধান সহ ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সামনের ছেলের বিয়ে, আর তার আগেই এমন ক্ষয়ক্ষতিতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। বিয়ের কেনাকাটা কিভাবে হবে তা নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখায় কিছুক্ষণের মধ্যেই দুটি কাঠামোই ভস্মীভূত হয়ে যায়। খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কর্মীদের। দূরত্ব বেশি হওয়ায় তারা সময় মতো ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। এর প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকায় এখনও আতঙ্ক ও ক্ষোভ দুটি বিরাজ করছে। কি হয়েছে এখানে? এখানে আগুন লাগছে। কার বাড়িতে? ভূপেন রায়ের বাড়িতে। এটা কোন পূর্ব খয়েরকাটা মদনমোহন ক্লাবের পাশে। তো কিভাবে আগুন লেগেছে? আগুন লাগা তো কারণ আছে, এখানে পাশে ক্লাব আছে, হয়তো কেউ বিড়ি সিগারেট খেয়ে ফেলছে মনে হয়। এটা আমরা অনুমান করতেছি। এখন কি করে লাগলো এটা তো আমরা বলতে পারতেছি না। আচ্ছা, এমনি নর্মালি কী ক্ষতি হয়েছে? দুটা বাড়ির শেষ, 3টা, একটাতে লাগছে আর ওদিকে আরেকটা লাগছে, টোটাল 4টা। আর দুটা খেরের যে ধানের যে ইয়ে ছিল গোলা, ধানের গোলা দুটো সম্পূর্ণ শেষ। আর ক্ষতি তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। এইখানে ভিতরে যে ঘর দুটাতে ছিল ধান ছিল একগুলা, ওটাও শেষ। আর ধানের পুঁজি দুটো ছিল ওটাও শেষ। আচ্ছা, কি হচ্ছে এখানে? পূর্ব কলকাতা মৌজার আর কি ভূপেন রায়ের বাড়িতে আগুন লেগে এই বাড়ির দুটো ঘরে আগুন লেগেছে। এবং এই বাড়ির যা মানে সারা বছরে যে সঞ্চয় করা ধান আর কি, সারা বছরে যারা মনে করে যে এই ফ্যামিলি যেভাবে চলে আর কি, ওই ধানের উপর নির্ভর করে, তো সে ধান থেকে শুরু করে যাবতীয় মনে করেন যে দুটো ঘরের জিনিসপত্র থেকে শুরু করে সম্পূর্ণ শেষ হয়ে গেছে আগুনে। তো এই ব্যাপারটাকে আর কি আমরা যাতে হচ্ছে উপর লেভেলে জানিয়ে আমরা আলোচনা করে এই ফ্যামিলিকে যেভাবে এই ফ্যামিলিকে আর কি সাহায্য করার জন্য আর কি আমরা উদ্যোগ নিতে আর কি উদ্যোগ যাতে নেওয়া যায় বা নেওয়ার জন্য আমরা উপর মহলে আলোচনা করতে। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে মায়া সরকার। এই পূর্ব খয়েরকাটা মৌজার হচ্ছে পঞ্চায়েত মেম্বার। কি হয়েছে এখানে? আচ্ছা, অ্যাকচুয়ালি এটা আমি একটু আগে জাস্ট শুনতে পেলাম যে পূর্ব খয়েরকাটা মৌজার ভূপেন রায়ের বাড়িতে কোনোভাবে একটা হয়তো আগুন লেগেছে। তো আমি এখানটায় আসলাম এবং দেখলাম এনাদের অ্যাকচুয়ালি দুটো ঘর সম্পূর্ণ পুড়ে শেষ। তার সাথেই ঘরের ভিতরে যাবতীয় সামগ্রী ছিল, যা কিছু ছিল আর কি, সমস্ত কিছু পুড়ে ধ্বংস হয়ে গেছে। তার সাথেই সারা বছরের যে এরা ধান করে সারা বছরে যে এরা নিজের জীবনযাপন করার জন্য যে খাবারের ব্যবস্থা হয়, যেটা নিয়ে আমরা ধান বাড়িতে তুলছে, সেই সমস্ত ধান প্রায় আমি দেখলাম যে আগুনে পড়ে প্রায় নষ্ট হয়ে গেছে। তো এটা আগুনটা কীভাবে লাগছে?